তো খেয়াল করে পাংচুয়েশন কি এটা তো বলা লাগবে। দাড়ি কমা ফুল স্টপ ব্যবহার করি না আমরা বাংলায়। আচ্ছা বলতেছিলাম পাংচুয়েশন কি সেটা কি বলতে হবে? হ্যাঁ দাড়ি কমা ফুল স্টপ নাটক আছে মনে হয় নামে। তো ওগুলা তো এখন দেখো ওগুলো আমরা ব্যবহার করবো কি, এই জন্য বলছি নাথিং টু সে, কিছু বলার নাই, ইউ নো অল দিস, তুমি কিন্তু সব কিছু জানো, রাইট? হ্যাঁ সবাই জানে এটা। আর হচ্ছে কি তারপরে এখানে ধরো কয়েকটি আছে পাংচুয়েশন ইংলিশ, যেমন ফুল স্টপ আছে at the end of the sentence শেষে ব্যবহার করি, কমা, হ্যাঁ, টু সেপারেট আইটেমস অ্যান্ড সিরিজ, আর কখন কি করতে হবে এখানে, হ্যাঁ, পরে হচ্ছে কোলন আছে, সেমিকোলন আছে, পরে হচ্ছে তোমার কোশ্চেন মার্ক, হাইফেন, এক্সক্লেমেশন সাইন, পরে হচ্ছে অ্যাপোস্ট্রফি, স্ল্যাশ, কোটেশন মার্ক, হচ্ছে রাউন্ড ব্র্যাকেটস, ইলিপস, ঠিক আছে। সো আমাদের এগুলো তেমন একটা ব্যবহার হয় না এক্সামের মধ্যে, এটা খুব অ্যাডভান্স। শুধু এটাই নাই যে কোলন, এগুলো অ্যাডভান্স ব্যবহার, সেমিকোলন কাইন্ড অফ অ্যাডভান্স ব্যবহার, আমরা খুব কম ব্যবহার করি। হ্যাঁ স্ল্যাশ, হ্যাঁ আমরা লিখিত লেখায় পড়া থাকে কিন্তু এক্সামে আসে না, যাই হোক হচ্ছে ফ্যাক্ট, বাকিগুলো আসে কাইন্ড অফ। এই হাইফেনও এক্সামও তোমাদের দিতে হয় না, দেন আর কি তোমাদের যেটা আছে খেয়াল করো কোথায় কোথায় আসলে ব্যবহার হয় সেন্টেন্সের ক্ষেত্রে। সেন্টেন্স কি, প্রত্যেকটা সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? সেন্টেন্স ক্যাপিটাল লেটার, রাইট? সো এন্ড দেখো and with what, সেন্টেন্স কি, সেন্টেন্স এন্ড হয় কি দিয়া? ফুল স্টপ দিয়া। প্রত্যেকটা সেন্টেন্স এন্ড উইথ ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাসার্টিভ, অপারেটিভ অ্যান্ড অপটেটিভ হবে, এটা অপারেটিভ আর হচ্ছে অপারেটিভ মানে হচ্ছে তোমার যে এটা ইম্পারেটিভ আর কি, ঠিক আছে, ইম্পারেটিভ বুঝাইছে। হ্যাঁ এগুলোর ক্ষেত্রে শেষে ফুল স্টপ হয়, কিন্তু ইন্টারোগেটিভের ক্ষেত্রে কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন ক্ষেত্রে এক্সক্লেমেশন সাইন বা মার্ক, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বিষয়। তো সেন্টেন্স শুরু হয় কি দিয়া? ক্যাপিটাল ওয়ার্ড দিয়া, আর শেষ হয় কি দিয়া? ফুল স্টপ আর হচ্ছে এই যে সাইনগুলো, রাইট? ওকে ফাইন। দেন হচ্ছে প্রপার নাউন। আর প্রপার নাউন কোনগুলা? যে একদম নাম, যেটা তোমার নাম, আমার নাম, ঢাকা শহরের নাম, কোনো জায়গার নাম, এগুলো হচ্ছে সব প্রপার নাউন। অ্যান্ড প্রপার নাউন, হ্যাঁ হ্যাঁ না একদম ব্যক্তি বা পার্সন, স্পেসিফিক নাম যেগুলো, ঠিক আছে। সো এইগুলোর নামগুলো কিন্তু কি হবে সবসময় প্রপার নাউন, তো সবসময় ক্যাপিটাল হবে। অ্যান্ড তুমি পদ্মা বানাম কর লিখবা, ছোটতে বানানগুলো হবে, ঠিক আছে। চাঁদ দুনিয়াতে একটাই আছে, এগুলো প্রপার নাউন সবসময় কি হয়? যাই হোক তোমার নাম, পরে ঢাকা শহরের যে স্থানের নাম, হ্যাঁ, এই যে প্রপার নামগুলো আছে, এই প্রপার নামগুলো কি হবে না, তোমার সবসময় ক্যাপিটাল হবে, এটা মাথায় রাখো। অ্যান্ড প্রপার আর কি কি এক্সাম্পল আছে, এতটুকু মাথায় রাখতে হবে, ফাইন। আরও জানা রাখলে ভালো, আমার মাথায় না এখন। পরে দেখো এখানে কমা কখন ব্যবহার করি আমরা? কোনো কিছু অ্যাড করার জন্য, যেমন কি শি ইজ কনসিডারিং কিক অফ দ্য বিজনেস অফ টমেটো, পটেটো অ্যান্ড রাবিশ। আচ্ছা বানাইছি আমি এটা, কিক অফ মানে চিন্তা করতেছে বিজনেস শুরু করবো কিসের? টমেটো, পটেটো, আপেল, রাবিশ। অ্যান্ড দেখো সে বিজনেস শুরু করবে, টমেটো বিজনেস করবে, আপেলের বিজনেস করবে এবং কি রাবিশের বিজনেস করবে। তো একটার পর আরেকটা কি অ্যাড করছে না? কি দিয়ে অ্যাড করছি? কমা দিয়া, রাইট? আচ্ছা আবার ডেটের সময় আমরা কমা ব্যবহার করি, যেমন কি যে 1st 2023, জানুয়ারি 1st 2000, এই যে ডেটাটা কি করছি ব্যবহার করছি। গ্রিট করার জন্য হাই, হ্যালো, স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, এরকম গ্রিট করার সময় কি ব্যবহার করি? কমা ব্যবহার করি। কাউকে অ্যাড্রেস করার জন্য এক্সকিউজ মি, স্যার, এগুলোর ক্ষেত্রে কি ব্যবহার করি? কমা ব্যবহার করি, এরকম। সো এই 4-5টা কেস আছে যেখানে আমরা কমা ইউজ করি। আচ্ছা অ্যাপোস্ট্রফি কনস্ট্রাক্টেড ফর্ম যেগুলো আছে, কনস্ট্রাক্টেড, ঠিক আছে, কনস্ট্রাক্টেড ফর্ম যেগুলো আছে, যেমন ডোন্ট, এটা আসছে কোথায়? ডো নট, এই থেকে আসছে, ওইটা কনস্ট্রাক্ট করছে, ঠিক আছে, কনস্ট্রাক্ট করে এর মানে হচ্ছে কনস্ট্রাক্টেড। ডোন্ট, ইজেন্ট, ইজ নট থেকে ইজেন্ট, ইটস, ওড, সানোয়ার্স, ঠিক আছে। এই শব্দগুলো কি মধ্যে হয়? অ্যাপোস্ট্রফি ব্যবহার হয়, বুঝতে পারছো? ওকে ফাইন। ইনভার্টেড কমা,
কখন ব্যবহার করি? আমরা কাউকে কোড করতে গেলে ইনভার্টেড কমা ব্যবহার করি, ন্যারেশনের মধ্যে ওই কোড করার জন্য ব্যবহার করি, রাইট? যেমন কি টাইম ইজ হোয়াট প্রিভেন্টস এভরিথিং ফ্রম হ্যাপেনিং অ্যাট ওয়ান্স অর অন ইনস্ট্যান্ট। সময় হচ্ছে এমন একটা জিনিস যেটা সব কিছু একসাথে ঘটতে বাধা দেয়। হ্যাঁ, সেটা হচ্ছে এটা কার কথা? এটা কোড করছি, কার কোড করছি? অ্যালবার্ট আইনস্টাইনের। অ্যালবার্ট আইনস্টাইনে এটা বলছিল, সো এই কারণে আমি ইনভার্টেড কমা মধ্যে দিয়েছি, রাইট? আবার ধর টিচার সেড টু দ্য মি ট্রুথ ইজ ট্রুথ উইথ ইটস বিউটিফুল রুটনেস। স্যার হাইপেন যে দিছে স্যার, কোথায় এটা? ও এইখানে হাইফেন দিছে, কারণ ওই কোড করার সময় এইভাবে হাইফেনও দিতে হয়। স্যার ওটাকে আমি বসাই দিব যদি না থাকে? তোমার তো পরীক্ষা হলে এরকম আসবে না, পরীক্ষা হলে এরকম আসে না। আর যদি থাকে তাহলে তুমি এটা দিও, ঠিক আছে? ওকে তোমার পরীক্ষা হলে এই ধরনের জিনিসগুলো আসে না, এইগুলো আসে, আচ্ছা স্যার। হ্যাঁ 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 নিচেটা স্যার বেশি আছে। ঠিক আছে? তোমাদের আসলে পরীক্ষার ন্যারেশনগুলো আসে, আর ডিরেক্ট ওইভাবে কোনো সেন্টেন্স আসে না। তারপরে যদি ওরকম তোমার কোনো প্যাসেজ আসে, হ্যাঁ, সেক্ষেত্রে যদি দেখো কার্ডটা কোড করা আছে, তো তুমি এইভাবে হাইফেন ব্যবহার করো, ওটা বেটার, ওটা করতে হয়। ওকে ওকে ফাইন। সো ন্যারেশনের ক্ষেত্রে তো কোড করছে কি, এই যে দ্য টিচার, এই যে কোড, ঠিক আছে? এইটুকু, ট্রুথ ইজ ট্রুথ উইথ ইটস বিউটিফুল রুটনেস, এটা আমাদের ন্যারেশন থেকে আমরা নিছি। সো দ্যাটস ইট। সো এইভাবে করলে কি গেল, তোমার পাংচুয়েশন শেষ।